আসসালামু আলাইকুম। আমি সৌমিক বসাক, বর্তমানে অধ্যয়নরত আছি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। তো আজকে আমি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। এই ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে পর্যায় সারণী সম্পর্কে। আমাদের পর্যায় সারণীতে মৌল রয়েছে টোটাল 118টা। এই 118টা মৌলের মধ্যে আমরা যদি একটা নিয়ম শিখে যাই, যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারলে আমরা এই 118টা মৌলেরই ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করে ফেলতে পারবো। তো ইলেকট্রন বিন্যাস করতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে মৌলের অরবিটাল সম্পর্কে। তো প্রত্যেকটা মৌলের অরবিটাল রয়েছে হচ্ছে 4টা। একটা হচ্ছে s p d আর হচ্ছে f। তো প্রত্যেকটা মৌলের অরবিটাল কয়টা? 4টা। কি কি? s p d আর হচ্ছে f। তো তারপরে আমাদের জানতে হবে যে এই অরবিটাল গুলো কোনটা ধারণ ক্ষমতা কত। তো জানতে হবে কি ধারণ ক্ষমতা। তো আমরা জানি s অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 2, p অরবিটাল ধারণ ক্ষমতা হচ্ছে 6, d এর হচ্ছে 10, f এর হচ্ছে 14। তো ধারণ ক্ষমতা কত? s এর হচ্ছে 2, p এর হচ্ছে 6, d এর হচ্ছে 10 এবং f এর হচ্ছে 14। তো এই ধারণ ক্ষমতাগুলা আমরা যদি চাই মুখস্থ করব, আর যদি চাই মুখস্থ করব না, আমরা টেকনিক দিয়ে মনে রাখবো, তবুও আমরা পারি। যেমন আমরা যদি চাই শুধুমাত্র s এর ধারণ ক্ষমতা কত এটা যদি মনে রাখি, যেমন কত s এর ধারণ ক্ষমতা হচ্ছে 2, তো আমরা প্রত্যেকটার সাথে প্রতিবার কত 4 করে যোগ করব। 2 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি কত হয়ে গেল? 6 হয়ে গেল। তারপর সেম ভাবে আমরা 6 এর সাথে যদি এখন 4 যোগ করি কত হয়ে যায়? 10 হয়ে গেল। তারপর সেম ভাবে যদি এখন 10 এর সাথে 4 যোগ করি তাহলে কত হয়ে গেল? 14 হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারতেছি এই ধারণ ক্ষমতা প্রত্যেকটা অরবিটালের ক্ষেত্রে পার্থক্য কত হচ্ছে? 4 করে। তার মানে আমরা খুব সহজেই বলতে পারবো যে হচ্ছে একটা যদি আমরা একটা অরবিটাল যদি আমি ধারণ ক্ষমতাটা মনে রাখি, তাহলে বাকিগুলো আমি অটোমেটিক্যালি আমি বুঝতে পারতেছি যে কোনটা ধারণ ক্ষমতা কত হবে। তো এতটুকু বুঝতে পারলে এখন আমরা আসলে মেইন জায়গায় চলে যাব, যে ইলেকট্রন বিন্যাস এখন আমরা শুরু করব, যে আসলে মেইন প্রসেসটা শুরু করব। তো দেখো ইলেকট্রন বিন্যাস করতে হলে আমরা এখন যে নিয়মটাই যাব সেটা হচ্ছে এরকম, যে আমরা এদিক তাহলে কি, যে আমাদের ইলেকট্রন বিন্যাসের নিয়মটা জানতে হলে কি করতে হবে, যে 4টা অরবিটাল কোন দিক থেকে শুরু হয়েছে, যে সিরিয়াল s p d f, আমরা সেম ভাবে কি করব, এই দিক থেকে এই দিকের গুলো নেব, কিন্তু হচ্ছে s p d f এরকম করে নেব, কিন্তু এই দিকে যখন নেব তখন হচ্ছে কত বাম থেকে ডানে নেব। আবার এই মানে যখন আমরা সিরিয়াল ওয়াইজ এদিকে নেব ফিক্সটা নেব, তখন কি ডান থেকে বামে নেব। যেমন কি প্রথমে নিচ্ছি আমরা কি কোন অরবিটাল? s অরবিটাল। প্রত্যেকটা অরবিটাল নেব দুইবার করে। s অরবিটাল প্রথমে কি s অরবিটাল s, তাহলে s কি বললাম যে প্রত্যেকটা নেব আমরা কয়বার করে? দুইবার করে। তাহলে কি s হবে? s s। আচ্ছা তারপরে কি s এর পর কি? s এর পর হচ্ছে p, s আর p গেলাম বাম দিকে, এবার নেব কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে কি হবে? p আর কি s। তাহলে কয়বার নেব? এটাও সেম ভাবে দুইবার নেব। কি নেব? p আর s। এরপরে কি হচ্ছে? s p d, s p d। এবার কোন দিক থেকে নেব? d p s, উল্টা দিক থেকে, ডান থেকে। তাহলে কি d p s। বলছি কয়বার নেব? দুইবার নেব। তাহলে কি d p s d p আর কত s। এবার সেম ভাবে কোথায় যাচ্ছে? s p d f। তাহলে কোন দিক থেকে নেব? উল্টা দিক থেকে। তাহলে কি f d p s। কি বলছি যে আমরা নেব কয়বার? দুইবার। তাহলে কি f d p s সেম ভাবে কি হবে? f d p s। অন্তত যদি এতটুকু বুঝতে পারি তাহলে মোটামুটি আমরা ইলেকট্রন বিন্যাসের ধাপটা অনেক দূর এগিয়ে গেছি। এখন দেখব যে এটা, আচ্ছা আমরা হচ্ছে দেখেছি যে প্রত্যেকটা মৌলের অরবিটাল রয়েছিল কয়টা? 4টা করে। তো 4টা অরবিটালের মধ্যে সিরিয়াল ওয়াইজ যদি আমরা চিন্তা করি, s রয়েছিল কত নম্বরে? 1 নম্বরে, p রয়েছিল কত নম্বরে? 2 নম্বরে, d রয়েছিল হচ্ছে 3 নম্বরে এবং f রয়েছিল হচ্ছে 4 নম্বরে। তো এখন আমরা এগুলোতে সিরিয়াল ওয়াইজ মার্কিং করব, যে 1 2 3 4। তো দেখেন তাহলে s এর সিরিয়াল কত ছিল? 1। তো প্রথম যে আমরা s টা পাইছি এটা সিরিয়াল নাম্বার দেব, তাহলে কত? 1। তার পরবর্তীতে এখন যে s গুলো রয়েছে এটা সিরিয়াল ওয়াইজ এখন বসিয়ে দেব। 2 3 4 5 6 7 8। তো এটা আমরা তো বসাইতে পারছি। এবার দেখতেছি কত? p সিরিয়াল কত ছিল? 2। তাহলে প্রথম আমরা যে p টা পাবো সেটা সিরিয়াল কত থেকে হবে? 2 থেকে হবে। তাহলে পরবর্তী কি 2p 3p 4p 5p 6p দেন 7p।
সেম ভাবে ডি ডি কত নম্বর সিরিয়াল ছিল 3 নম্বর, তাহলে প্রথম আমরা যে ডি টা পাবো ওটা হবে কত থেকে 3 থেকে 3D 4D 5D দেন 6D। সেম হেয়ার কত এফ এফ এর সিরিয়াল ছিল 4, তাহলে প্রথম যে এফ টা পাচ্ছি সেটা আমরা শুরু করব কত 4 থেকে শুরু করব, তাহলে এখানে যে কত 4F দেন কত 5F। তো আমরা মোটামুটি এই কি মার্কিং করাটা শিখে গেছি, যে আমরা কি দেখলাম এখানে যে চারটা অরবিটাল ছিল, এই চারটা অরবিটাল সিরিয়াল ওয়াইজ কোনটা কত নাম্বার ছিল সেই অনুযায়ী আমরা মার্কিং করে ফেলছি। যেমন কি এস ছিল কত 1 নম্বর সিরিয়ালে, প্রথম এস টা আমরা 1 দিয়েছি এবং পরবর্তী এস গুলা আমরা ক্রমান্বয়ে এগিয়ে গেছি 2 3 4 5 6 7 8 এরকম করে। সেম ভাবে পি ডি এবং এফ এইভাবে সবগুলো কি করছি আমরা এগিয়ে গেছি। তো আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মোটামুটি বলা যায় যে আমরা প্রসেসটা জেনে গেছি। এখন দেন আমরা হচ্ছে প্র্যাকটিসে চলে যাব, দেখা যাক যে আমরা প্র্যাকটিস কতটুকু করতে পারতেছি। তো এখন দেখেন আমরা যদি একটা হচ্ছে প্র্যাকটিসে চলে যাই, আচ্ছা শেষের টুকু মিশাই দেই। আচ্ছা আমরা যে কোনো একটা মৌল নিতে পারি, যে প্রথমে ছোট কোনো মৌল দিয়ে আমরা শুরু করি, যেমন কি নিতে পারি আমরা নাইট্রোজেন কত 7। তো এই নাইট্রোজেনের যদি এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমরা কি করব, প্রথমে কি বসাবো, আমরা হচ্ছে মোলের অরবিটালগুলো বসাবো। কি বসাবো, প্রথমে কি ছিল s, তারপরে কি s, তারপরে কি p। তো আমরা তিনটা অরবিটাল পর্যন্ত নিলাম। তো এখন মনে করতেছে যে এই তিনটা অরবিটাল দিয়ে আমাদের কি এই ইলেকট্রন বিন্যাসটা করা যাবে। তো আমরা তারপরে কি করব, ইলেকট্রন বিন্যাসের যে হচ্ছে সংখ্যাগুলো আগে বসাইছিলাম এগুলো বসাবো। তাহলে প্রথম s সিরিয়াল ছিল কত 1, সেই অনুযায়ী কি বসাইলাম 1, তারপরে কি 2 দেন কি পি, পি কত থেকে শুরু হয়েছিল 2 থেকে শুরু হয়েছিল, পি কত 2। একটু থামেন তো, যে নাইট্রোজেনে আমরা ইলেকট্রন বিন্যাস করতেছি। তো প্রথমে আমরা হচ্ছে অরবিটাল বসাই নিয়েছিলাম তিনটা, যে এস এস তারপরে কি পি বসাইছিলাম। তো তারপরে আমরা মার্কিং করলাম যে সিরিয়াল ওয়াইজ, দেখি এস প্রথমে ছিল যার কারণে 1, তারপর এস 2, পি শুরু হয় কত থেকে 2 থেকে, তার মানে প্রথম পিটা হবে 2। এবার আমরা বসাবো হচ্ছে যে কোন অরবিটালের ধারণ ক্ষমতা কত ছিল। তো আমাদের এখানে ইলেকট্রন আছে কয়টা, যে নাইট্রোজেনের ইলেকট্রন আছে 7টা। তো এই 7টা ইলেকট্রন আমাদের এখানে বলতে। তো প্রথমে s আমরা জানি s এর ধারণ ক্ষমতা কত, s এর ধারণ ক্ষমতা ছিল হচ্ছে 2, তাহলে প্রথমে সে আমরা 2 দিলাম, তারপরে s এ কত দেব 2 দেব। তো 7 থেকে এখন কত গেল 4 গেল, তাহলে আর কত থাকে হচ্ছে 3। তো এই তিনটা যে p ধারণ ক্ষমতা কত ছিল 6, তো আমরা এখানে অনায়াসে এখন কি 3 দিতে পারি। আর ধারণ ক্ষমতা নিয়ে একটা ছোট্ট একটা কাহিনী হচ্ছে যে আমরা সবাই জানি যার ধারণ ক্ষমতা যত সে তার চেয়ে সবসময় কম নিতে পারে বা সেই ধারণ ক্ষমতা সে বহন করতে পারে, কিন্তু ধারণ ক্ষমতা বেশি কখনো সে বহন করতে পারে না। যেমন এখানে পি ক্ষেত্রে যদি আমি বোঝাই দেই যে পি ধারণ ক্ষমতা হচ্ছে 6, পি হচ্ছে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধরতে পারবে বা 6টার কম, যে 1 2 3 4 5 6 পর্যন্ত ধরতে পারবে। কিন্তু পি কখনো 6 এর অধিক 7 8 9 এরকম ইলেকট্রন সে এখানে মানে নিতে পারবে না। তো এটাই বলা হচ্ছে যার ধারণ ক্ষমতা যত সে সর্বোচ্চ তত পর্যন্ত এবং তার নিচে সে ধারণ করতে পারবে, তার বেশি সে ধারণ করতে পারবে না। তো দেখেন যে আমরা ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই পেরে গেলাম, যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তাহলে কি হয়ে গেছে, কয়টা ইলেকট্রন আছে 4 আর 3 7, আর নাইট্রোজেনের ইলেকট্রন কত 7টা। তো আমরা আরেকটা দেখি, এখন একটু বলতে যাই যে আসলে আমরা বুঝতে পারতেছি কিনা। তো তারপরে যদি আমরা যাই একটু বলতে যে লিখতে পারি আমরা হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিনের হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত 17। তো দেখেন ক্লোরিনের যদি এখন আমরা এই ইলেকট্রন বিন্যাস করতে যাই, তো প্রথমে আমরা কি বসাবো, এই অরবিটালগুলোকে বসাবো। কি বসাবো, প্রথমে s, কয়টা বসাবো 2টা, s s, তারপর কি বসাবো p আর হচ্ছে s, তারপর কি বসাবো p s, কয়বার বসাবো 2বার, কি বসাবো p s, তারপরে কি dps, যদি কতদূর আমাদের থাকতেছে না। তো এখন কি করব, আমরা মার্কিং করব। তো প্রথম যে s ছিল সিরিয়াল ছিল 1, যার কারণে দিলাম 1, তারপরে কত 2, তারপরে কত 3। সেম হেয়ার কত p, p ছিল 2 নম্বর সিরিয়ালে প্রথম। আচ্ছা একটু মিস্টেক, তো এখানে আরেকটা আমাদের হচ্ছে s ছিল, যে প্রথম s হচ্ছে 1, তারপরে s হচ্ছে 2, তারপরে এখানে একটা s আছে এটা হচ্ছে 3, দেন হচ্ছে এটা 4। তো p আমরা কত নম্বর সিরিয়াল ছিল, p ছিল 2 নম্বর সিরিয়াল, তার মানে প্রথম p হবে 2, তারপরে p টা হবে 3। দেন এখন আমরা হচ্ছে ইলেকট্রনগুলো বসাবো, যে s প্রথমে যদি s বসাই, s এর ধারণ ক্ষমতা আমরা জেনেছিলাম কত 2, তো 2 বসাইলাম। সেম ভাবে কি এটা হচ্ছে 2, আমরা p ধারণ ক্ষমতা কত জেনেছি 6। তো আমরা এখানে দেখতেছি ইলেকট্রন কয়টা রয়েছে 17টা রয়েছে। তো আমরা মোটামুটি আগে বসাই যাই, যে পরের s কত 2, তারপরে কত p, p তে কয়টা 6টা।
তো এটা বসানোর আগে আমরা আগেরগুলো আগে মিলিয়ে দেখব যে কত পর্যন্ত আমাদের ইলেকট্রনগুলো হয়েছে। এখানে 2 আর 2 4 4 আর 6 10 আর 2 12, তার মানে আমাদের 17 থেকে কয়টা ইলেকট্রন হয়ে গেছে? 12টা হয়ে গেছে। তার মানে আর ইলেকট্রন থাকতেছে আমাদের মাত্র 5টা। তো আমরা জানি যে হচ্ছে p ধারণ ক্ষমতা হচ্ছে কত? 6। তার মানে এখানে আর ইলেকট্রন অবশিষ্ট রয়েছে 5টা। তো অনায়াসে আমরা হচ্ছে p তে 5টা ইলেকট্রন এখানে কি করতে পারি? বসাই দিতে পারি। তো আমাদের আর 4s পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা কি দেখতে পেলাম যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আমরা এখন এই ছোট্ট একটা নিয়মের মাধ্যমে আমরা হচ্ছে 118 মোলে খুব সহজেই এই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলতে পারবো আশা করি। তো মনে হয় না যে এই ইলেকট্রন বিন্যাসে আর কারো কোথাও বেঁধে যাবে। তো আশা করি যে সবাই এই ইলেকট্রন বিন্যাসগুলো অন্তত এখন আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। তো আজকে যেহেতু আমার সময় খুবই অল্প ছিল, তো এর মধ্যে আমি এই ইলেকট্রন বিন্যাসটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যদি পরবর্তীতে আমার সুযোগ হয় তাহলে আমি এই ইলেকট্রন বিন্যাস কেন আমি হচ্ছে কেমিস্ট্রি সবগুলো টপিক মানে সম্পূর্ণ অধ্যায় সবগুলো টপিক অনেক গুছায় অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি এমনভাবে উপস্থাপন করব যেন শিক্ষার্থীদের কাছে সেটা হচ্ছে বোধগম্য হয়। তো আজকে ক্লাসটা এতটুকুই ছিল, তো বেশি দীর্ঘায়িত করলাম না। তো এতটুকুর মধ্যে আশা করি যে এই ইলেকট্রন বিন্যাসটা আমি হচ্ছে সহজভাবে বোঝাতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ।